হ্যালো বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেই ভিডিও থেকে আমরা অনেক অজানা কিছু তথ্য জানতে পারবো। যেখানে আজ আমরা জানব অসমের কামাখ্যা মন্দিরের মধ্যে থাকা কিছু রহস্যজনক ঘটনা, যা হয়তো অনেকেই জানে আবার হয়তো অনেকেই জানে না। সো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা কোনোভাবে স্কিপ করে যাবে না। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দিরের চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দির কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যার তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 পীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিদ্র হয়ে পড়েছিল। বারাণসীর বৈদিক ঋষি বাৎসায়ন প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতি গোষ্ঠীগুলোকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত, তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করে। বাৎসায়নের মতে পূর্ব হিমালয়ে গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত করেছিল। সেখানে আদিবাসীরা দেবীর যোনিকে কামাকি নামে পুজো করত। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন। আর কামাখ্যাকে ঘিরে রয়েছে দারুণ সব কাহিনী, যেসব শুনলে অবাক হয়ে যাবেন। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরে সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলকন্যা, ব্রহ্মচারিণী বা তপস্যারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগিরি, চামুণ্ডা, কৌশিকী, দক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, ভগবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গিনী এবং দেবী কমলা। এই 30 দেবীর মন্দির এখানে রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দির হিসেবে পূজিত হয়। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দু বিশেষত তন্ত্রক সাধকের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিল। তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী বাবার আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষ যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। আর তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহ খণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে।
এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা মহাপীঠ নামে পরিচিত। কামাখ্যা সেই শক্তিপীঠের অন্যতম। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলায় আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়ে থাকেন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশেষ এক মেলার আয়োজন করা হয়। সেখানে অমাবাস্যার দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পন্ন হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করে এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি নানা ধরনের পর্যটকরা। কামাখ্যা মন্দিরের চারদিকে চলে নাম সংকীর্তন। অমাবাস্যার শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। দেবীপীঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। অমাবাস্যার মেলায় আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। মেলাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটিও দেখার মতন। সো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন। দেখা